শেষ কলিং রাত ঠিক ৩টা। হঠাৎ অর্ণবের ফোন বেজে উঠল। ঘুম চোখে সে স্ক্রিনের দিকে তাকিয়ে হতবাক। কল আসছে তার নিজের নম্বর থেকে। কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো তারই গলা, ঠান্ডা, নিস্পন্দ, প্রায় ধ্বনিহীন। জানালা বন্ধ কর, এখনই। এরপরই লাইন কেটে গেল। অর্ণব স্তব্ধ হয়ে ঘুরে তাকাল। জানালাটা খোলা, পর্দা বাতাসে উড়ছে। বাইরে ঘন কুয়াশা জমে আছে, আর সেই কুয়াশার ভেতর অস্পষ্টভাবে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। দূর থেকে মনে হচ্ছে পুরোপুরি তার মতোই। একই মুখ, একই ভঙ্গি, শুধু স্ক্রিনে আবারও নিজের নম্বর। রিসিভ করতেই এবার গলা আরও ঠান্ডা। দেরি হয়ে গেছে। শব্দ শেষ না হতেই জানালার ওপাশের অবয়ব নরম গতিতে ঘরে ঢুকে পড়ল। অর্ণব চিৎকার করার আগেই কুয়াশার মতো সবকিছু গুড়িয়ে গেল অন্ধকারে। সকালে প্রতিবেশীরা অর্ণবকে দেখল ঠিক আগের মতোই স্বাভাবিক, কিন্তু তার চোখে এক ফোঁটা আলো নেই, কোনো প্রাণ নেই। শূন্য কালো চোখ দুটি শুধু তাকিয়ে থাকে। তার ফোনে শেষ মেসেজ যেন দুই অর্ণবের মধ্যে শেষ কথোপকথন। যাকে সতর্ক করেছিলাম সে আমি, যে এলাম সে অন্য কেউ। নৈতিক শিক্ষা: সতর্কবার্তা হালকা করে নিলে বিপদ আর অপেক্ষা করে না, সরাসরি ঘরে ঢুকে পড়ে।